হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো আজকের আমার ব্লগটা হচ্ছে পিকনিক নিয়ে। আজকে আমরা পিকনিক করব, আর পিকনিক করার জন্য আমি এখন যাচ্ছি দিদির বাড়িতে। এখন রাত্রি 11:30 বাজে, আর দেখো আমি বেরিয়ে পড়েছি স্কুটি নিয়ে। ফার্স্টে এখানে গ্যারেজে এসেছি, গ্যারেজে স্কুটিটা রেখে তারপরে গাড়ি নিয়ে বেরোবো। আমরা রাত করে বেরোচ্ছি, কারণ যেহেতু পিকনিকটাও রাতে ছিল আর দিদিরাও সবাই অফিস ছিল, তো অফিস থেকে ওরাও লেট করে ফিরে। আর এখানে গলিগুলো তোমরা দেখতেই পাচ্ছ কতটা মানে ছোট ছোট গলি, আর এই ছোট ছোট গলি থেকে গাড়ি নিয়ে বেরোতে খুবই প্রবলেম হয়, যার জন্যই রাত্রিবেলা বেরোনো। আরো তো রাত্রিবেলা এমনি ঘুরতে আমার খুব ভালো লাগে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে কিন্তু সবকিছু শেয়ার করব। আর এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তো তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, তাহলে আমার আগের যে ব্লগগুলো আরো আছে ইন ফিউচারে সেগুলো তোমরা দেখতে পাবে। আর সেগুলো দেখার জন্য অবশ্যই বেল আইকনটাও তোমাদের কিন্তু প্রেস করতে হবে। আর হ্যাঁ, তোমাদের বলে রাখি আমি এখন কলকাতায় এসেছি, আর কলকাতা আমার দিল্লি টু কলকাতার যে ব্লগটা আছে সেটাও কিন্তু আমি এই চ্যানেলেই তোমাদের সাথে শেয়ার করব। আর বাকি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বলো, ফেসবুক অ্যাকাউন্ট বলো, সেগুলো লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সেই দিয়ে দেবো। আর দেখো আমরা এখন কিন্তু মেন রোডে উঠে গেছি। এটা হচ্ছে জিটি রোড। এই রোডটা থেকে আমরা সোজা যাব, গেলে পরে তোমরা দেখতে পাবে যে দক্ষিণেশ্বর যে ফেমাস মন্দিরটা আছে কলকাতার, তোমরা অনেকেই মানে চিনবে। আর যারা না চেনো তারা একবার সার্চ করে নিও, তো তোমরাও বুঝতে পারবে যে দক্ষিণেশ্বর মন্দিরটা কতটা ফেমাস। এখানের মন্দিরে বলে অনেক জাগ্রত নাকি। আমি এখানে আগেও পুজো করেছি, আমার সত্যি মানে আমি যা যা চেয়েছি এখানে আমি পেয়েছি। আর অনেকে বলে যে এখানে নাকি কাপেলরা পুজো করতে গেলে নাকি ব্রেকআপ হয়ে যায়। কিছুদিন আগে আমি ফেসবুকেও ভিডিও দেখেছিলাম এটা নিয়ে। এক নিউজ রিপোর্টার এরকম ভাবে মন্দিরের সামনে যাচ্ছিল আর কাপেলদের জিজ্ঞেস করছিল। বাট ট্রাস্ট মি, আমি আমার বিয়ের আগে, আমার লাভ ম্যারেজ, তো আমার বিয়ের আগেও আমি এখানে গেছিলাম। আমাদের হ্যাঁ ব্রেকআপ হয়েছিল, কিন্তু আবার প্যাচআপও হয়ে গেছে। তো সেরকম দেখতে গেলে সবার মধ্যেই ঝগড়া হয়, ব্রেকআপ হয়, তারপরে আবার টাইআপ হয়ে যায়। তো চলো তোমাদেরকে আমি ফেমাস বালির ব্রিজ দেখাবো। তো সামনেই দেখো বালির ব্রিজটা এখনো স্টার্ট হয়নি, স্টার্ট হচ্ছে। এখান থেকে আমার দিদির বাড়ি 35 কিলোমিটার দেখাচ্ছে, আর টাইম দেখাচ্ছে 1.5 ঘন্টা মতো, 1 থেকে 1.5 ঘন্টা মতো লাগবে। তো দেখো এটাই কিন্তু সেই বালির ব্রিজ, আর সাইডে হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির। এখন যেহেতু রাত্রেবেলায়, তো তার জন্য আমি তোমাদের সাথে মন্দিরটার ফটো শেয়ার করতে পারলাম না বা ভিডিও দেখাতে পারলাম না। নিচেই কিন্তু আমাদের মা গঙ্গা, মানে গঙ্গা নদী। তোমরা যারা কলকাতায় থাকো তো তোমরা সবাই চিনবে যে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে, তো ওখান থেকে আমরা সোজা গিয়ে কানেক্ট করব কল্যাণী হাইওয়ে এক্সপ্রেসে। তো তোমরা কল্যাণী হাই এক্সপ্রেসে কিন্তু পুরো রাতভর কিন্তু আমি দেখেছি যে প্রচুর প্রচুর ধাবা, তারপরে প্রচুর রেস্টুরেন্ট কিন্তু খোলা থাকে সারা রাতভর। আমরা যখন আসছিলাম তখন 4:30 বাজছিল সকাল, সেই টাইমে আমি দেখেছিলাম প্রচুর দোকান খোলা রয়েছে। আমি ওখানে দাঁড়াইনি, খাওয়া দাওয়া আমার করা হয়নি। তো আমি চাইছি তোমাদের সাথে সেরকম একটা ভিডিও শেয়ার করতে। আর আজকে তোমাদের তো বলাই হয়নি, আজকে কিন্তু স্পেশাল মেনু। যেহেতু আমরা কলকাতায় এসেছি, আর কলকাতার সব থেকে ফেমাস খাবার হচ্ছে বিরিয়ানি। তো কলকাতায় এসেছি আর পিকনিকে বিরিয়ানি থাকবে না সেটা তো কখনোই হয় না। তো তার জন্য আজকের যে রেসিপিটা আছে সেটা হচ্ছে মাটন বিরিয়ানি আর সাথে চিকেন চাপ। তো সামনে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে দক্ষিণেশ্বরে যে রেলওয়ে স্টেশনটা আছে এটাও আমি দেখিয়ে দেবো, আর সামনে আমি তোমাদের এটাও দেখিয়ে দেবো যে কোথা থেকে মন্দিরটায় যেতে হয়। লেফট সাইডে যে রাস্তাটা দেখতে পাচ্ছ ওখান থেকেও মন্দিরে যাওয়া যায়, প্লাস ওই উপরটা থেকেও যাওয়া যায় এই জায়গাটার থেকে। আর সিঁড়িটা এখানে আছে, আর সামনেই দেখো রেলওয়ে স্টেশন আছে, মেট্রো স্টেশন আছে, আর এখানে উপরে ওভারব্রিজ। এখান থেকে আমরা সোজা চলে এলাম এই বেলঘড়ি এক্সপ্রেস ওয়ে ধরে, সোজা একদম যেখানে যে বেলঘড়ি এক্সপ্রেসের যে দোকানগুলো ছিল, এখন দোকানগুলো ভেঙে দেওয়া হয়েছে ধাবার মাঠটা ক্রস করার পরেই। তারপরে আমরা লেফট সাইডের একটা রাস্তাতে ঢুকে যাই। দেখো এই লেফট সাইডের রাস্তাটাতে আমরা ঢুকে গেছি। এখান থেকে সোজা যাওয়ার পরে আমরা কল্যাণী হাই এক্সপ্রেসে কিন্তু উঠে যাব। আমি দিল্লি থেকে যখন কলকাতায় আসছিলাম, তো শক্তিগড় থেকে আমি ল্যাংচা আর হচ্ছে সীতাভোগ কিনেছিলাম। আমার দিদির খুব পছন্দ খেতে, বাট আমি সেটা নিতেই আজকে ভুলে গেছি। তার জন্য আমি দেখছি একটা মিষ্টির দোকান, কিন্তু এত রাত্রে কোথায় মিষ্টির দোকান খোলা পাবো, ভগবানের নাম নিতে নিতে সত্যি একটা মিষ্টির দোকান আমি খোলা পেয়ে গেছি। আর দেখো এখান থেকে আমি মিষ্টি নিয়ে নিয়েছি, গোলাপ জামুন নিয়ে। তারপরে আমি চলছি এখন, আর 5 মিনিট মোটামুটি বাকি আছে। 1 কিলোমিটার দেখাচ্ছে ওদের বাড়িটা। তো এখান থেকে লেফট টার্ন নিলেই ওদের বাড়িটা। ওদের উপর অলরেডি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, দেখো লাইট দেখা যাচ্ছে। আমি একটু লেট করে ফেলেছি, আস্তে আস্তে অনেকটাই টাইম লাগলো, কারণ কি রাস্তাটা খারাপ ছিল, তো তার জন্য। গাড়ি থেকে নেমে মিষ্টির প্যাকেটটা দিদির শাশুড়ির হাতে ধরিয়েই চলে এলাম ছাদের উপরে। দেখো ছাদের উপরে অলরেডি ওরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। এই ব্যাচ উঠলে তারপর আমরা খাওয়া দাওয়া করবো। তোমাদের আগেই বলেছে অনেক রাত হয়ে গেছে, আর আমাদের বাড়িতেও ফিরতে হবে, যার জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বাড়িতে ফিরে যাবো। আর এখানে অনেকটাই ঠান্ডা ছিল। আর দেখো এটা আমার দিদির মেয়েও তো সুন্দর ছিল বাট আমার কোলে আসে না, শুধু ছেলেদের কোলে যাবে। তো ওর কোলে বসে বসে ভিডিও দেখছিল দুজনে মিলে শান্ত হয়ে। তো আমি একটুখানি ভিডিও করলাম, যখন আমি ভিডিও করছিলাম ওর একটু ডিস্টার্ব হলো। তো আমাদের মোটামুটি এখন কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে আমরা একটুখানি বসে রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নেওয়ার
পরে তারপরে কিন্তু আমরা বেরোবো। আর মেয়েটা এত ভালো লাগছিল, এত কিউট ছিল, আমার ওকে খুব আদর করতে ইচ্ছে হচ্ছিল, বাট কি করবো, কোলেই আসছিল না। আর আমার দিনটা কিন্তু আজকে এভাবেই কাটলো। তো তোমরা যারা এখন আমার গোয়ার ভিডিও দেখোনি, তো তোমরা কিন্তু গোয়ার ভিডিও দেখতে পারো, যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। আর খাওয়া দাওয়ার সময় যেহেতু অনেক লোক ছিল, আনকমফোর্টেবল ফিল করছিল বলে আমি ভিডিও বানাইনি, বাট খাওয়া দাওয়ার ফটো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। আমাদের কিন্তু দুর্দান্ত হয়েছিল খাওয়া দাওয়াটা। ভিডিওটা এন্ড অবধি দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ব্লগে।